This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। স্বাস্থ্য ভবনে অভিনব প্রতিবাদে চিকিৎসক, চেয়ারহীন ডাক্তার, পোস্টার গলায় ঝুলিয়ে ধর্ণা চিকিৎসকদের। 5.5 মাস আগে পোস্টিং ছাড়াই স্বাস্থ্য ভবনে বদলি বিশেষজ্ঞ মেডিকেল অফিসার গৌরাঙ্গ জানার। 5 মাস ধরে মাইনে পেলেও মেলেনি পদ, আর তাই নেই বসার চেয়ার টেবিলও। অভিযোগ, শতাধিক বিশেষজ্ঞ মেডিকেল অফিসার এভাবে মাসের পর মাস পদহীন চাকরি করছেন স্বাস্থ্য ভবনে। কাজ না করিয়েই তাদের বেতন দিচ্ছে স্বাস্থ্য ভবন। ক্ষুব্ধ চিকিৎসকদের বক্তব্য, রাজ্যের মেডিকেল কলেজ, সুপার স্পেশালিটি হাসপাতাল চিকিৎসকদের ঘাটতি রয়েছে। এরপরও প্রশাসনের গাফিলতিতে বিনা কাজে স্বাস্থ্য ভবনে দিন কাটাচ্ছেন শতাধিক মেডিকেল অফিসার। রাজ্যে সরকারি মেডিকেল কলেজের সংখ্যা 24, সুপার স্পেশালিটি হসপিটাল রয়েছে 42। এই মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের জন্য ক্রমাগত আর্জি পড়ছে স্বাস্থ্য ভবনে, আর স্বাস্থ্য ভবনে প্রায় 70 থেকে 80 জন মেডিকেল অফিসার, বিশেষজ্ঞ মেডিকেল অফিসার তারা পোস্টিং না পেয়ে স্বাস্থ্য ভবনে বসে রয়েছেন। তাদের বসার জায়গা পর্যন্ত নেই, আর সেই জন্যই অভিনব প্রতিবাদ সেই মেডিকেল বিশেষজ্ঞ চিকিৎসক যারা রয়েছেন মেডিকেল অফিসার তাদের প্রতিনিধি হিসেবে ডক্টর গৌরাঙ্গ সুন্দর জানার। 23/10/2024 এখানে জয়েন করেছি ডিটেলমেন্টে, কিন্তু আজ পর্যন্ত কোনো চেয়ার, টেবিল, ফোন, যে আনুষঙ্গিক কাজ বা কোনো যে জব রেসপন্সিবিলিটি কিছুই পাইনি। আমাকে বসিয়ে মাইনে দেওয়া হচ্ছে। ঘুরে বেড়ায়, বসার জায়গাই তো নেই এখানে। সারাদিনে এই গল্প টল্প, বাইরে ঘুরে এলাম, চা খেলাম, এইভাবে সময় কাটাচ্ছেন? হ্যাঁ, রোজ 10টা থেকে 5:30 প্রতিদিন। কোনো কাজ নেই আপনাদের? ওই মাঝে মাঝে মেডিকেল ক্যাম্প হলে 2-1জনকে পোস্টিং দেওয়া হয়, তারপরে এসে আবার এখানে যেমন সেরকম বসে থাকে। কাজ করতে চাই কিন্তু কাজ করতে দেওয়া হচ্ছে না, সবাইকেই বসিয়ে রাখা হয়েছে। 5.5 মাস, 1 বছর, 2 বছর ধরে তারা স্বাস্থ্য ভবনে আসছেন, যাচ্ছেন, মাইনে নিচ্ছেন। তারা বলছেন তারা এটা করতে চান না। তাহলে স্বাস্থ্য প্রশাসন তাদেরকে রোগী পরিষেবার ক্ষেত্রে কাজে লাগাচ্ছেন না কেন? ক্যামেরায় মাখন পাত্রের সঙ্গে সৌরভ দত্ত, TV9 বাংলা, কলকাতা। হাওড়া শ্যামপুরে মিছিল শুভেন্দু অধিকারী। রামনবমীর শুভেচ্ছা জানিয়ে মিছিল বিরোধী দলনেতা, সেই ছবি দেখাবো। এই মুহূর্তে আমরা যে ছবি দেখাচ্ছি তা হাওড়ার শ্যামপুরে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে মিছিল। রামনবমীর শুভেচ্ছা জানিয়ে বিরোধী দলনেতার মিছিলের ছবি এই মুহূর্তে TV9 বাংলা পর্দা। এক ধাক্কায় 50 টাকা বাড়ল রান্নার গ্যাসের দাম। সিলিন্ডার পিছু দাম 829 টাকা থেকে বেড়ে হলো 879 টাকা। দামের খাড়া নামলো উজ্জ্বলা প্রকল্পেও। সিলিন্ডার প্রতি দাম 503 টাকা থেকে বেড়ে হচ্ছে 553 টাকা। সাধারণ মানুষের উপর আর্থিক বোঝা চাপিয়ে সব দিক থেকে দমবন্ধ করে দেওয়া হচ্ছে, জীবন দুর্বিষহ করে দিচ্ছে এই কেন্দ্রীয় সরকার। দেশের অর্থনীতি ভালো জায়গায় নেই, মূল্যবৃদ্ধি সব দিকে হচ্ছে, মুদ্রাস্ফীতি, মূল্যবৃদ্ধি, দেশের আর্থিক পরিস্থিতি সাধারণ মানুষের অনুকূলে নেই। তথ্য পরিসংখ্যানের জাগলারিতে যেটা দেখানো হচ্ছে, সাধারণ মানুষের জীবনের অভিজ্ঞতা সে কথা বলছে না। রান্নার গ্যাসের দাম বাড়ানো হলো, আমরা এর তীব্র বিরোধিতা করছি। 24-এর ভোট হয়ে গেছে, পরেরটা 29, অতএব এখন অনেক টাইম। এখন আবার বাড়বে, আবার ভোটের আগে একটু কমিয়ে দেবে। এসব মানুষের ছেলে মানুষই করা হচ্ছে, ছ্যাবলামো করা হচ্ছে, ছ্যাবলামো। দিল্লিতে মোদিজির সরকার আসার পর পেট্রোল, ডিজেল অথবা রান্না গ্যাসের দাম কতটা বেড়েছে তার উত্তর কে দেবে? ভোট আসলে একটু কমে, বাকি সময় বেড়ে যায়। তবু ভেবে নিন, রামনবমীর গিফট, তাই যদি খুশি থাকবেন, ভোটের গিফট তাই ধরে নিন। তবে এর সঙ্গে আরো একটা বিষয় বলে রাখি, 2% শুল্ক বাড়লেও কিন্তু এখন দাম বাড়ছে না পেট্রোল ডিজেলের। ঘোষণা, রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি শুল্ক প্রতি লিটারে 2 টাকা বৃদ্ধি করেছে কেন্দ্রীয় সরকার। বিজ্ঞপ্তি দিয়ে এই শুল্ক বৃদ্ধির কথা ঘোষণা।